ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض وما بينهما. صدق الله العظيم. وقال الرسول صلى الله عليه وسلم: يا أيها الناس وحدوا الله تفلحون. আল মিসবাহ মাতৃভাষা চর্চা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা সেমিনারের মহামান্য সভাপতি, সুযোগ্য বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ ও ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও প্রাণ ছাড়া অভিনন্দন। প্রিয় সুধী, আজকের নির্ধারিত আলোচ্য বিষয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়। এ বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় অনুপম সত্তা। যদি জিজ্ঞেস করা হয় এই আসমান কে সৃষ্টি করেছেন, এই জমিন কে বিছিয়ে দিয়েছেন, সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন, সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন, চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন, সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ। এমনকি সত্য সন্ধানী বিজ্ঞানীরাও সরল স্বীকারোক্তি দিচ্ছেন, আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরা আরো অগ্রসর হয়ে বলেছেন, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, আল্লাহ সর্বত্র বিরাজমান। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি শক্তিধর মহাপ্রজ্ঞাময়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই। আসমান জমিনের একচ্ছত্র অধিপতি তিনি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য ও অদৃশ্য সব কিছু সম্পর্কে জ্ঞাত। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবক, তিনি রূপদাতা। লাহুল আসমাউল হুসনা, আর উত্তম নাম সমূহ তারই। হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, সূর্যকে তেজস্কর আর চন্দ্রকে জ্যোতির্ময় তিনিই করেছেন। তার প্রতি অগাঢ বিশ্বাসের বলে বলিয়ান হতে হবে। তাই কবির ভাষায় বলতে চাই, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, आज कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই বজ্র ঈমান, এ আগুন তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান।